আবারও ভারতীয় চলচ্চিত্র বিশ্বের দরবারে বিশেষ জায়গা করে নিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি। দক্ষিণ ভারতীয় সিনেমা আর একের পর এক মাইলস্টোন অর্জন করে চলেছে। প্রথম গোল্ডেন গ্লোব, এরপর সোজা অস্কার। আপনি ভাবতে পারছেন, যেখানে বলিউডের মতো ইন্ডাস্ট্রি পাত্তা পায় না, সেখানে দক্ষিণ ভারতের সিনেমা এত অগ্রগতি হবে না বা কেন? যেখানে রাজমৌলির মতো রয়েছে দক্ষ ডিরেক্টর, কিরাভানির মতো রয়েছেন দক্ষ মিউজিশিয়ানরা। এবারে ভারতের ঝুলিতে একসাথে দুটো অস্কার। কার্তিকি গঞ্জালভেসের দ্য এলিফ্যান্ট হুইসপারিস নামক তথ্যচিত্রের জন্য একটা অস্কার, সেকেন্ড মুভির নাটু নাটি গানটির জন্য। এবারে 95তম অস্কার সেরেমনি শুরু হলো নাটু নাটু গানের প্রতি। ইতিপূর্বে ভারতের ঝুলিতে এসছে বেশ কয়েকটি অস্কার। অনুয়াতিয়া গান্ধী সিনেমার জন্য, সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য, মিউজিশিয়ান রহমানকে স্নামডগ মিলিয়নের চলচ্চিত্রের জন্য। আমরাও চাই দক্ষিণী চলচ্চিত্র তথা বলিউড টলিউড বিশ্বের দরবারে ভারতীয় চলচ্চিত্রকে এক বিশেষ মাত্রায় নিয়ে যাক। আরও একাডেমিক পুরস্কার আসুক দেশে, যদিও অস্কার অ্যাক্টিংয়ের মাপকাঠি নয়, তবুও এই পুরস্কারকে বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার হিসেবে বিবেচিত হয়। এবারের বেস্ট মেল অ্যাক্টরের পুরস্কার পেয়েছেন ব্রেন্ডন ফ্রেজার দ্য হোয়াইল চলচ্চিত্রের জন্য। ব্রেন্ডন সেই বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা যিনি দ্য মামি অফ রিটার্নস চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া বেস্ট ফিমেল অ্যাক্টরের খেতাব জিতে নিয়েছেন মিচেল ইয়ো এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট অনস চলচ্চিত্রের জন্য।